মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, তুমি যদি মুসা হইতা আর আমি মুসা যদি আল্লাহ হইতাম, তে তুমি আমার কাছে কি চাইতা? সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর কথাগুলো এমনই ছিল, বন্ধু বন্ধুর সাথে কথা বললে বিভিন্ন ভাবে কথা বলে। হাল চাষ করে এক ব্যক্তি চেয়ারম্যান সাহেবের বন্ধুত্ব ছিল, চেয়ারম্যানকে বলতেছে, এই তুই যদি হাল চাষ করতে, আমি যদি চেয়ারম্যান হইতাম, তাহলে তুই কি করতে? একটু আনন্দ ফুর্তি। মুসা নবীর একটা হিকমত ছিল এখানে, যে আমি আল্লাহকে জিজ্ঞাসা করি তা আমি আসল তথ্য পাবো। উনি বলছেন, আমি যদি আল্লাহ হইতাম মুসা, আর আপনি আল্লাহ যদি মুসা হইতেন, তে আপনি আমার কাছে কি চাইতেন? সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী বললেন, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ বললেন, আমি যদি মুসা হইতাম আর তুমি যদি আল্লাহ হইতে, তাহলে তোমার কাছে আমি সুস্থতার মতো নিয়ামত চাইতাম। আবারও শুকর আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনের মতো কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, শেষ এবং শ্রেষ্ঠ কিতাব। বিশ্ব নবীর মতো নবী দিয়েছেন, শেষ এবং শ্রেষ্ঠ নবী। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? বলেন তো আপনারা, আজকের তাফসির মাহফিলের উদ্দেশ্যটা কি? আমাদের এলাকা তাফসির হয়, ওয়াজ হয়, ইসলাহি মাহফিল হয়, হয় কি না? তাবলীগের আলোচনা হয়, দ্বীনের মুযাকারা হয়। এই যা হয় সব কিছুর মূল উদ্দেশ্যটা কি বলেন তো? মূল উদ্দেশ্যটা হলো, আপনাদের সকলের কথাই ঠিক আছে, কিন্তু এটা ব্যাখ্যা করে লম্বা হয়ে যাবে, আমি গুলমুল করে বলছি। মূল উদ্দেশ্যটা হলো মালিকের সাথে যেন তার গোলামের সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মালিকের সাথে সম্পর্ক কার হবে? গোলামের। আমরা কি কথা বলতে হবে? আমরা আল্লাহর কি গোলাম, আল্লাহ আমাদের কি মালিক, রব। রবের সাথে, মালিকের সাথে গোলামের সম্পর্কটা কেমনে করা যায়, এই জন্যই তাফসির মাহফিল, এই জন্যই ওয়াজ মাহফিল, এই জন্য ইসলাহি মাহফিল, এই জন্য তাবলীগের 6 নম্বর, এই তাবলীগের আলোচনা, ইমানি মুযাকারা যা আছে সব গুলমুল মকসদ হলো মালিকের সাথে গোলামের সম্পর্ক কিভাবে করা যায়। কি বলেন? মালিকের সাথে সম্পর্কটা হলে ভালো হয় না? কেমন ভালো হয়? এর চাইতে আর কোন কিছু ভালো পৃথিবীতে? এটা আল্লাহ চায় আমার গোলামগুলো যেন আমার সাথে সম্পর্ক করে ফেলে, এটা আল্লাহ চায়। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, কোন জিনিসে তোমাদেরকে রব্বে কারীম থেকে গাফেল রাখলো? তোমার মালিক রে তুমি ভুলে গিয়েছ, যে মালিক তোমাকে হায়াতি একটা জিন্দেগি দিয়েছেন, যে মালিক তোমাকে 2টা চক্ষু দিলেন, শোনার জন্য 2টা কর্ণ দিলেন, কথা বলার জন্য জবান দিলেন, দেখার জন্য দৃষ্টি শক্তি দিলেন,
চলার জন্য বাল্ব দিলেন, হার্ট দিলেন, কিডনি দিলেন, দৌড়ার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন, বোঝার জন্য মস্তিষ্ক দিলেন। যে মালিক তোমাকে সবকিছু দিল, সাত আসমান তোমার জন্য ছাদ বানায়া দিলেন, জমিনকে তোমার জন্য বিছানা বানায়া দিলেন, পৃথিবীর পানিগুলোকে তোমার জন্য ফ্রি করে দিলেন, অক্সিজেন তোমার জন্য ফ্রি করে দিলেন, বাতাস তোমার জন্য ফ্রি করে দিলেন। যে আল্লাহ তোমাকে সব কিছু দিলেন, ওই মালিক রে কোন জিনিসে তোমাকে ভুলায় রাখছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষেরা, কোন জিনিসে তোমাকে রব্বে কারীম থেকে গাফেল রাখলো? দুনিয়ার বিবি বাচ্চা পেয়েছ, সম্পদ পেয়েছ, ব্যবসা বাণিজ্য তোমাকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছেন। তোমার সন্তান সন্ততি বিবি বাচ্চা তোমাকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে। তুমি ব্যবসার জন্য নামাজ আদায় করতে পারো না, আল্লাহকে স্মরণ করতে পারো না, কৃষি কাজের জন্য সময় পাও, আল্লাহর ইবাদতের জন্য সময় পাও না, মোবাইলে কথা বলতে সময় পাও, ইউটিউবে চ্যানেলে তুমি সময় দিতে পারো, আর তুমি ইমোতে সময় দিতে পারো, হোয়াটসঅ্যাপে কথা বলে বলে সময় দিতে পারো। মালিকরে সারা রাত্রের মধ্যে 10টা মিনিট সময় দিতে পারো না। মালিকের সামনে ফজরের নামাজের পরে আধা ঘন্টা সময় দিতে পারো না, মাগরিবের নামাজের পরে আধা ঘন্টা সময় দিতে পারো না। 24 ঘন্টার ভিতরে তোমার মালিককে 2.5 ঘন্টা সময় দিতে পারো না। কি জবাব দিবা আল্লাহর দরবারে? জাননি তোমাকে আল্লাহ নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। গোলাম, কেমনে তুমি অস্বীকার করো, কেমনে তুমি কুফরি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, আমরা কি ছিলাম? আমরা মরা ছিলাম না জীবিত ছিলাম? জীবিত ছিলাম না মৃত ছিলাম? আমরা ছিলাম এক ফোঁটা পানি। পানিটা আবার পবিত্র পানি নয়, অপবিত্র পানি ছিলাম, ঠিক কিনা? এক ফোঁটা পানি ছিলাম। তোমরা ছিলে মৃত, তোমাদের জীবন ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমার হাত ছিল না, পা ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। আমি মালিক দয়া করে সব কিছু তোমাকে ফ্রি দান করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। ফাআহইয়াকুম, সুবহানাল্লাহ। এ গোলাম, তুমি ছিলে নিষ্প্রাণ, তুমি ছিলে অস্তিত্বহীন, তুমি ছিল দেহহীন, তোমার দেহ ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কণ্ঠ ছিল না, তোমার চোখ ছিল না, মুখ ছিল না, হাত ছিল না, কিছুই ছিল না, তুমি ছিলে মৃত। আমি আল্লাহ মৃত থেকে তোমাকে জীবন দান করলাম। জাননি জীবন দেওয়ার পরে আবার তোমাকে মরণ দিব। মরণ আসেনি? জোরে বলেন। বিশ্বাস হয়নি? বিশ্বাস করার দরকার নাই, বিশ্বাস করলেও মরবেন, না করলেও মরবেন। মরণকে বিশ্বাস করেন এমন কোন মানুষ পৃথিবীতে নাই।
কাফেররা মরণকে বিশ্বাস করে, ইহুদি মরণকে বিশ্বাস করে, নাসারা নাস্তিক মুরতাদ যারা আছে তারাও মরণকে বিশ্বাস করে। কিন্তু মরণের পরে জীবিত হওয়াটা মুসলমান ছাড়া অন্য কেউ বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আমাদের মরণ হবে, মরণের পরে আমাদের জীবন আছে, আসল জীবন মরণের পরে জীবন। আর কাফেররা কি বলে, মুশরিকরা কি বলে, হিন্দুরা বলে জ্বালাইয়া পরে আর সরকার দূর করে দিলেও শেষ, আর কিছু সমস্যা নাই। আর নাস্তিক যারা আছে তারা বলে মাটির নিচে যাওয়ার পরে আর কিসের বিচার, আর কিসের জীবন, সব কিছু মাটির সাথে মিশে যাবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ বিচার কার করবে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ দুনিয়ার মানুষের আকল আর বিবেকের কাছে প্রশ্ন করেন, হ্যাঁ ভাইয়া খালির মুসলমান, আপনার দেশে সিম বিশি মাটির নিচে রাখেন কিনা? কদু বিশি, উড়ি বিশি, সিলেটের ভাষায় বলি, উড়ি বিশি মাটির নিচে রাখেননি, কদু বিশি রাখেননি। মাটির নিচে রাখার পরে জীবন শেষ হয় না, শুরু হয়। জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কদু বিছি, উড়ি বিছি মাটির নিচে দাফন করার পরে যেমন ভাবে জীবন শুরু হয়, আল্লাহর কসম মানুষ মরার পরে মাত্র তার জীবনটা শুরু হয়। কাইফা তাকফুরুনা বিল্লাহ وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ গোলাম, কেমনে তুমি অস্বীকার করো, কেমনে তুমি কুফরি করো? তুমি ছিলে মৃত, তুমি ছিলে অস্তিত্বহীন, দেহহীন, তোমার অস্তিত্ব ছিল না, তুমি এক ফোঁটা পানি ছিলে। আমি তোমাকে জীবন দিলাম, জীবন দেওয়ার পর আমি আবাকে তোমাকে মরণ দিব। মরণ যখন হবে তোমাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমি আল্লাহ আবার জীবন দিব। এবার বলেন, কবরে যাওয়ার পরে মানুষ মরা থাকে না জিন্দা থাকে? প্রশ্ন, একটা প্রশ্ন আছে কিনা? কবরে যাওয়ার পরে মানুষ মরা থাকে না জীবিত থাকে? মরা থাকে। কেউ বলেছেন জীবিত থাকে, আপনাদের মধ্যে দ্বিমত হয়ে গেছে, ঠিক কিনা? এবার বলেন, কবরের পাশে গিয়ে আপনারা সালাম করেননি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেন? বলেন। আচ্ছা, একজন মানুষ মারা যাওয়ার পর তার নাম পরিবর্তন হয় কিনা? আগে ছিল আব্দুর রহমান, আব্দুল সত্তার, এখন নাম কি? লাশ। বলেন, এখন নাম কি হয়েছে? লাশ। লাশকে কেউ সালাম দেয়? না, লাশকে কেউ সালাম দেয়। আপনাদের এলাকায় কোনো লাশকে গিয়ে সালাম করছেন কোনোদিন? বলছেন নি আসসালামু আলাইকুম? চেয়ারম্যান সাহেব বলছেন নাকি? লাশকে সালাম দেয় না, কারণ এই মুহূর্তে তার কি হয়েছে? মরণ, মৃত অবস্থায় আছে, দেহের সাথে তার রূহ নাই। কথা বুঝতেছেন কিনা? মরার পরে কবরে গিয়ে আমরা সালাম দেই। আপনাদের এলাকায় জিয়ারত হয় না? জিয়ারত করেন না মাঝে মধ্যে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেন কিনা? তাহলে বোঝা গেল কবরে মানুষটা জীবিত, মরাকে কেউ সালাম করে না। তবে কবরে মানুষটা থাকে না, দুইটা জায়গায় চলে যায়। একটা হলো ইল্লিয়িন, আর একটা হলো সিজ্জিন। সিজ্জিন হলো জাহান্নামের স্তর, আর ইল্লিন হলো জান্নাতের স্তর। মানুষ যখন কবরে গিয়া সালাম করে, সাথে সাথে আল্লাহ কবরের রূহটাকে পাঠাইয়া দেয়। পাঠাইয়া দেওয়ার পরে যে সালাম করেছে তাকে দেখে এবং চিনে, এবং তার জন্য দোয়া করে। কবরে যখন পাঠাইয়া দেওয়া হয় সোয়াবটাও সে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল মানুষ কবরে যাওয়ার পরে, মরার পরে, দাফনের পরে আর কোনোদিন মানুষের মরণ হবে না। মরণ একবারই হয়। কয়বার হয়?
বাবারা ভাইরা কথাগুলো বুঝতেছেন? মরণ কয়বার হয়? একবার। মরার পরে কবরে আল্লাহ জীবিত করেন কিনা? জীবিত করার পরে কি করা হয়? প্রশ্ন আছে কিনা কবরে? আপনি যদি মরা থাকেন প্রশ্নের জবাব কিভাবে দিবেন? তাহলে বোঝা গেল কবরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রূহটাকে দেহের ভিতরে ফিটিং করিয়া আবার দুনিয়া যেভাবে ছিলাম সেইভাবে আল্লাহ বানায়া দেন। ফেরেশতারা গিয়া প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন, মার রাব্বুকা, তোমার আল্লাহকে এই কথা বলেন না, তোমার মালিককে এই কথা বলেন না, তোমার খালিককে এই কথা বলেন না। প্রশ্ন করেন মার রাব্বুকা, তোমার রবকে। এবার প্রশ্ন হলো মালিক বলেন না, খালিক বলেন না, কেন রব কেন বলেন? এটার কারণ হলো রূহ জগতে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। রূহ জগতে কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সিলেটি ভাষা বলছি, আমি কি তোমাদের রব নাই নিবা? এখন বুঝছেন দি? এই প্রশ্ন করেছিলেন। তখন আমরা কি প্রশ্নের জবাব চেয়েছিলাম? কালু বালা, আপনি আমাদের রব। যেহেতু আল্লাহ রূহ জগতে প্রশ্ন করেছিলেন রব, কবর জগতে প্রশ্ন করবেন রব। আর রব শিক্ষা করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন নামাজ। বান্দা নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি বলেন রাব্বিল আলামিন। প্রথম আয়াতে রব আছে কিনা? নাই, আছে। রুকুত গিয়া কি কয়? সুবহানা রাব্বিয়াল আযীম, রব আছে কিনা? নাই, আছে। সিজদায় গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, রব আছে কিনা? নাই, আছে। রুকু থেকে দাঁড়ায় বলে রব্বানা লাকাল হামদ। সালাম ফিরে বলে রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা আতমিম লানা, রব্বিরহামহুমা। বারবার রব বলা হয়। আল্লাহ বলেন রূহ জগতের প্রশ্ন যেটা ছিল কবর জগতের প্রশ্ন সেটাই হবে। কথা ক্লিয়ার হয়েছে কিনা? কিছু বোঝা দরকার আছে কিনা? না শুধু টান হইতো? কথা বলেন। কথা আমি টানতে পারি, আমি পারি টানতে, আল্লাহ তৌফিক দিলে পারি। কথা বোঝা দরকার আছে কিনা? হুজুর বইয়া খালি এক ওয়াজ হইছে, ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ করছে কইতাম পারতাম না। ফাটাবাইদি গেছে কি? কোন দিক থেকে গেছে বলেন? ফাটাবাইদি যাবে না রক্ষা করবেন? কথাগুলা আমলের নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ, মনে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কবরে প্রশ্ন করা হবে মার রব্বুকা। 2 নম্বর প্রশ্ন কি? মা দীনুকা, তোমার ধর্ম কি? আপনি বলবেন আমি ধর্ম নিরপেক্ষ। কথা নিরপেক্ষ আসেনি, ডাইরেক্ট আমি ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। নিরপেক্ষ শব্দ কবরে, আর কথা বলেন, নিরপেক্ষ শব্দ কবরে নাই। আপনি কি বলবেন? দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন কি করা হবে? মান নাবিয়ুকা, তোমার নবীকে। এমনকি নবীর রওজা শরীফের সাথে হোক অথবা ফটো মুবারক হোক, যেভাবে হোক, ডাইরেক্ট নবীর ফটো মুবারক, ছবি মুবারক, নবীকে ডাইরেক্ট উম্মতের সামনে ধরা হবে। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, চিরদি উমাকে। সে বলবে ওয়ায়ুকালু লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কবরও আমার নবী হয় না। দেখি আমার নবী আছে কিনা? নাই। আমার আল্লাহ নাম দিয়ে বলেন নবী, গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত বানায় পাঠাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী, গোটা জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর গোটা জগতের জন্য আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে আমি বলতে পারি না, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট বন্ধু হলেন আপনি।
আপনার মতো বন্ধু আমার কেউ নাই। সব নবীরা আমার বন্ধু ছিল, সবচেয়ে উত্তম বন্ধু হলেন আপনি। এই জন্য আপনাকে আমি এমন ভাবে বানাইছি, নবী যেখানে আমি আছি সেখানে আপনি আছেন। আপনি কেমনে আছেন জানেননি? উম্মতে যখন আযান দেয় আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বরে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আযানের মধ্যে আমার নাম আছে, আযানের মধ্যে আপনার নামও আছে। নবী আমার উম্মতেরা যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে আমাকে রব স্বীকার করে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই কথা বলে আমাকে রব স্বীকার করে। আপনাকে উম্মতে ছাড়ে না, নামাজের মধ্যে আপনাকে সালাম দে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আছে কিনা নাই? নবী গো, নামাজে আপনিও আছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। নবী আপনি আযানে আছেন, আমি আযানে আছি, আপনিও আযানে আছেন, আমি নামাজে আছি, আপনিও নামাজে আছেন, আমি কবরে আছি, নবী গো আপনিও কবরে আছেন। মান নবিয়ুকা, একটা মুহূর্তের জন্য আপনাকে আমি ছাড়তে পারি না, কারণ আপনি উম্মতের পাগল নবী, আপনি উম্মতের জন্য বড় পেরেশানি করেছেন। আমি আল্লাহ আপনাকে বড় মহব্বত করে বানাইছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে যখন বানানো হলো, মাটি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া, পানি দিয়া, 4টা জিনিস দিয়ে আমাকে বানাইলেন। আল্লাহ আমাকে 120 হাত লম্বা করে বানালেন, 7 হাত বডি দিলেন, সুন্দর চেহারা দিয়ে আমাকে আল্লাহ বানাইলেন। কিন্তু আমার বডির কোনো মূল্য নাই। এবার আল্লাহ আমাকে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে, রূহ যখন ভিতরে গেল, তখন আমার রূহ দেওয়ার পরে আমি বসলাম। বসার পরে সর্বপ্রথম আমার নাক দিয়া হাসি আসলো। কি আসলো? একটু পানি দিবেন আমাকে। হাসি আসলো। হাসি আসার পর উনি কি বললেন? জোরে বলেন, আরো জোরে বলেন, আলহামদুলিল্লাহ। আমরা হাসি দিলে কি পড়ি? কেন পড়ি? কেন পড়ি বলেন তো? হাসি আসে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। হাসি আসে কোথায় থেকে? জান্নাত থেকে। আর হাসির সাথে হাজার হাজার রোগ বেমার দূর হয়ে যায়। আর হাই আসে শয়তান থেকে, জাহান্নাম থেকে। হাই বুঝেননি? আম্মানি বুঝেননি? আমি হইনি, আমরা হইন আম্বানি। এই তো এখন আসলে কি করবেন? বাম হাতের পিঠ দিয়া এইভাবে চাপ দিয়া ধরবেন, আর কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমি দেখছি সাধারণ পাবলিক না, আলেমদেরকেও দেখছি করে বসে থাকে, হাতও দেয় না, লা হাওলা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কথা বললাম না, আপনাদের কোনো দোষ নাই, আপনারা ফেরেশতা। যত দোষ আছে সব আলেমদের। কথা বলেন না দেখি, বলেন তো বিচার ব্যবস্থা আলেমদের হাতে না আপনাদের হাতে? কথা বললেন। সামাজিক বিচার কি আলেমরা করেন আপনারা করেন? কথা বললেন না, না 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 না, এই কথা মিথ্যা কথা। আমার 2 ভাই বাড়িতে গেলে আমার বড় ভাইকে বিচারে বলে, আমাকে বলে না। কেন বলে না? আমার কাছে টিপাটিপির বিচার হবে না, হক কথা হবে। কথা ঠিক কিনা? সমাজের বিচার ব্যবস্থা আপনাদের হাতে না আলেমদের হাতে? সমাজের মসজিদের মুতাল্লি আপনারা বেশি না আলেমরা বেশি? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি আপনারা বেশি না আমরা বেশি? কথা বলেন। পুলিশ ডিপার্টমেন্টে আপনারা বেশি না আমরা বেশি? আর্মি ডিপার্টমেন্টে আপনারা বেশি না আমরা বেশি? সচিব ডিপার্টমেন্টে আপনারা বেশি না আমরা বেশি? মেম্বার চেয়ারম্যান আপনারা বেশি না আমরা বেশি? রাস্তার মাল আপনারা বেশি খান না আমরা বেশি খাই? কথা হয় না দেখি। কখন ঘুরে পড়ছে আমারে দিচ্ছেন। আমরা দোষ, এই জন্য বললাম আলেমদের কথা। আপনারা কোনো দোষ নেই, আপনারা আস্থা ফিরিস্তা। বিচারে গিয়া মাঝে মধ্যে ঘুষের বিচার হয় কিনা? আপনাদের এলাকাতে হয়নি? বাংলাদেশের সব এলাকাতে হয়। গরিবরা বিচার পায় না, দুর্বলরা বিচার পায় না। রাস্তাঘাটের মাল মেম্বার চেয়ারম্যানরা মেরে মেরে খায় কিনা? আর খাইতে খাইতে বিধবা ভাতা পর্যন্ত খায়, এতিমদের হক পর্যন্ত লুণ্ঠন করে খায়। কথা ঠিক কিনা? তাহলে আমি বলবো এই সমাজ
অধঃপতনে যাওয়ার জন্য আলেমরা দায়ী নয়, এ দেশের এক শ্রেণীর মানুষ দায়ী। কথা বলেন, কথা ঠিক কি না? কারণ সমাজ তো আপনাদের হাতে। ইমাম রাখেন আপনারা, বিদায় করেন। কথা বলেন, একটু বেশ কম হইলে আজকে যে হুজুরে ওয়াজটা করলো এটা সব আমার বিরুদ্ধে করছে, সুদের ওয়াজ করছে, এত সুদ খা, তার উপরে পড়ছে, এত ঘুষ খা। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, এখন আজকে যা ওয়াজ করছে ইমাম সাহেব আমার দিকে সাইয়া সাইয়া ওয়াজটা করছে, ইমামের ঘুষের নামাজ আমি পড়বো না। আমার কথা বিলালি সাহেবের মতো মিঠা হয় না, কিছু কথা তিত্তা হয়। জানি না আপনাদের ভালো লাগে কিনা। সব ঔষধ মিঠা না, তিত্তা ঔষধও আছে। কাফের ঔষধ মুখ দিয়ে দেখুন যেন ভারী ছাড়া, প্যারাসিটামল নাফা, কাফের ঔষধ কিনা। আহ আল্লাহ, সমাজ কোথায় যাচ্ছে? সমাজ আজকে কোথায় চলে গেল? কি অবস্থাটা হলো? এত তাফসীর, এত ওয়াজ, এত তাবলীগ, এত হাজি, এত গাজী, কিন্তু ঘুষ কমছে না। ব্যবসা বড় করার জন্য সুদ খায়। কদুর ব্যবসাটা একটু বড় করছি, এবার 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন আনছি। তোমাকে আল্লাহ বলেছে এই কথা সুদ আনিয়ে ব্যবসা বড় করতাম? কোথায় পাইছো? জিনাকুরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই, ঘুষখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই, বেনামাজির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন নাই, কিন্তু সুদখোরের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন সুদ যারা খাইবা তাদের সাথে আমার যুদ্ধ ঘোষণা। পারবানি আল্লাহর সাথে যুদ্ধ করতে? যদি পারো সুদ খাও, আর যদি না পারো তাহলে সুদ খাওয়া ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন, রূহ দিছেন,